ভোটে জোটে জটিল অঙ্ক। ২০২৬ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, বিএনপি বনাম নতুন শক্তি। দ্য ইলেকশন কাউন্টডাউন বিগিনস। চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত। জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই এই গণনা শুরু হয়ে গেছে। দলগুলো এখন প্রার্থী বাছাই, জোটের হিসাব আর মাঠ গোছাতে ব্যস্ত। ২০২৬ সালের এই ভোট হতে যাচ্ছে নতুন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন, যে দেশের রাজনীতি বদলে গেছে ২৪-এর গণ অভ্যুত্থানের পর। আজকের আলোচনায় আমরা শুনব কে কোথায় দাঁড়িয়ে, কারা একজোট হচ্ছে আর কেন এই ভোটে অঙ্কটা এত জটিল। বাংলাদেশের অভ্যুত্থানের পরের রাজনৈতিক বাস্তবতা। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদে পোশাকে থাকা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। নেতারা কেউ পলাতক, কেউ আবার আত্মগোপনে। মাঠে নেই কোনো দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা। মাঠের পরিস্থিতি চরম প্রতিকূল। পুরনো মোড়কে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। পুরনো সহযোগী জাতীয় পার্টি কার্যত আইসিইউতে। ভাঙন, নেতৃত্ব সংকট আর অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দলটি প্রায় নিশ্চিহ্ন। এই প্রেক্ষাপটে ভোট আর জোটের রাজনীতি হয়ে উঠেছে এক জটিল অঙ্ক। রাজনীতি মাঠে এখন প্রধান শক্তি বিএনপি। অভ্যুত্থানে পরে নেতৃত্ব শূন্যতা বিএনপিকে দিয়েছে নতুন করে নেতৃত্বের সুযোগ। তবে বিএনপি এবার একা নয়, তাদের ঘিরে গড়ে উঠেছে একাধিক বলয় ও জোট। একদিকে সমমনা দলগুলো নিয়ে বিএনপি গড়ছে বড় নির্বাচনী জোট, অন্যদিকে জামাত ইসলামীও নিজস্ব ইসলামপন্থী জোট গঠনে ব্যস্ত। আওয়ামী লীগ অনুপস্থিতি, তবুও তাদের ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর। আওয়ামী লীগ এখন মাঠে নেই, কিন্তু তাদের ভোট আছে। দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য মনে করা হয় ১৯৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হওয়া নির্বাচনকে। ওই নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল ৩০%। ১৯৯৬ সালে দলটি পেয়েছিল শতকরা ৩৭.৪% ভোট। ২০০১ সালে পেয়েছিল ৪০% ভোট। ২০০৮ সালের নির্বাচনে তারা পায় ৪৮.৪% ভোট। এরপরে নির্বাচনগুলো তো ইতিহাস। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল না, এবং এই ৩ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভোটেরও কোনো হিসাব মেলেনি। অতীতে হওয়া প্রায় গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগ গড়ে ৩০-৪০% সমর্থন পেয়েছে। সাম্প্রতিক জরিপ হিসেবে দলটির সমর্থন এখন তারও অর্ধেকে নেমে এসেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের ভোট ও অবস্থান নিয়ে রাজনীতিতে পাল্টাপাল্টি চলছে। বিএনপি সহ কিছু দল মধ্যস্থতা অবলম্বন করলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এনসিপি সহ কয়েকটি দল চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকেও নির্বাচনে বাইরে রাখার পক্ষে তারা। আওয়ামী লীগ নিয়ে বিএনপির কৌশলের সমালোচনাও করছে এসব দল। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে জামাতের গোপন আঁতাতের কথাও বলছেন কেউ কেউ। তবে দলটির পক্ষ থেকে এমন সব অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে জোরালোভাবে। আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোট আর জোটের এই অঙ্ক সামনের দিনে আরও জটিলতর হয়ে উঠতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে দলটি নির্বাচনে অংশ না নিলেও তাদের প্রায় ১৮% সমর্থক ভোট অন্য প্রার্থীদের মধ্যে ভাগ হবে। অর্থাৎ আওয়ামী লীগের অনুপস্থিতিও হয়ে উঠেছে অন্য দলগুলোর জন্য নতুন করে সমীকরণের একটি উৎস। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে সরকার ও রাষ্ট্রের সংস্কারের পরিকল্পনায় জুলাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়নে সরকার যে উদ্যোগ নিয়েছে, সেখানে দলগুলোর বিভক্তি যোজন যোজন। এই বিভক্তি মেটানোর চেষ্টা আছে, কিন্তু সম্ভাবনা কম। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, এখন তা আর নেই। ভোট আর দলীয় রাজনৈতিক স্বার্থের কারণে বিভক্তি রেখা দীর্ঘ হচ্ছে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে জুলাই সনদ দিয়ে দলগুলোর আলোচনা জারি থাকা অবস্থায় ৭টি দলের মাঠের কর্মসূচি সংখ্যা তৈরি করেছে রাজনৈতিক অস্থিতিশীলতার। যথাসময়ে নির্বাচন আয়োজন নিয়েও আছে দোলাচল। গুজব গুঞ্জনে মানুষের রাস্তায় চির ধরেছে। মূলধারার রাজনৈতিক দলগুলো পরিস্থিতি নিয়ে সন্দিহান। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নয়া এক বার্তা হয়ে এসেছে। এই দুটি ছাত্র সংসদে ছাত্র শিবিরের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ভোটের হিসাব
তরুণদের নিয়ে দলগুলোকে নতুন ভাবনার খোরাক এনে দিয়েছে। এ অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের হিসাব মেলাতে দলগুলো তৎপরতা বাড়িয়েছে। ভোট আর জোটের পাল্লা ভারী করতে চেষ্টা চলছে। চলুন জেনে নেওয়া যাক জরিপ কি বলছে। ইনোভেশন কনসাল্টিং ও ভয়েস ফর রিফর্ম পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে 41.3% উত্তরদাতা বিএনপিকে, 30.3% জামাত ইসলামীকে আর 4.1% জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দিতে চেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে 18.8%। তবে 45% মানুষ বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত, আর 45% বলেছেন বিচার না হওয়া পর্যন্ত নয়। এই বিভক্ত মনোভাবই এখন রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। বিএনপি এবার বড় জোটে যেতে চায়, যেখানে থাকবে ডান বাম ও ইসলামী দল উভয়ই। তাদের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি, এমনকি ইসলামপন্থী কিছু দলও বিএনপি ঘিরে ঐক্যবদ্ধ হচ্ছে। দলটি অন্তত 50টি আসন জোট সঙ্গীতের জন্য ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। লক্ষ্য অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা। জামাতের অবস্থান ইসলামী জোট। অন্যদিকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ইসলামপন্থী 6টি দল ইতিমধ্যে জুলাই সনদের ভিত্তিতে অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের লক্ষ্য ধর্মীয় ভোট ব্যাংক একত্র করা। জামাত এখন বিএনপির বিকল্প ইসলামী বলয় গঠনে সফল হলে ভোটের অঙ্কটা নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে। তবেই নতুন শক্তি এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হচ্ছে জেনে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে। অভ্যুত্থানের সময় নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও নিজেদের অবস্থান ঠিক করেনি। তারা কি এককভাবে লড়বে নাকি কোনো জোটে যাবে, এ প্রশ্ন এখন আলোচনায়। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা জোরদার। যদি তারা একীভূত হয় তবে রাজনীতিতে তৈরি হবে তৃতীয় এক বলয়, যা তরুণ ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করতে পারে। তবে 9 দলে রয়েছে আলাদা তৎপরতা। বিএনপি জামাতের বাইরে আরও 9টি দল নিজেদের অবস্থান গোছাচ্ছে। জিএসটি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি প্রমুখ। তারা জুলাই সনদের সংস্কার প্রক্রিয়া ঘিরে আলোচনায় আছে। তবে শেষ মুহূর্তে কারা কার সঙ্গে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তরুণ ভোটারদের রয়েছে এক কঠিন প্রভাব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের একচ্ছত্র নিয়ন্ত্রণ অনেক দলকেই ভাবিয়ে তুলছে। তরুণ ভোটারদের প্রভাব 2026 সালের নির্বাচনে হবে নির্ধারক বিষয়। বিশেষ করে যারা অভ্যুত্থানের সময় রাজপথে ছিল তাদের মনোভাবই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করবে। নির্বাচন ঘিরে রয়েছে চ্যালেঞ্জ, বিভক্তি, গুজব ও আস্থা সংকট। গণ অভ্যুত্থানের সময়কার ঐক্য এখন আর নেই। জোটগুলোর মধ্যে বিভক্তি, দর কষাকষি আর নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। গুজব, গুঞ্জন ও অনাস্থার পরিবেশে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 2026 সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের ছায়া আছে রাজনীতির প্রতিটি অঙ্কে। বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকে চাইছে নেতৃত্বের পাল্লা ভারী করতে। তবে যে দল মাঠে ঐক্য ধরে রাখতে পারবে, যে জোট তরুণদের আস্থা অর্জন করবে, তারাই জিতবে নতুন বাংলাদেশের প্রথম ভোটের যুদ্ধ। রাজনীতির এই জটিল অঙ্কের সমাধান মিলবে ভোটের বাক্সেই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।